নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখুন আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন এবং লাভ রিলেশান, ঠিক আছে। এর পাশাপাশি দেখুন আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন এই সময়, এই মুহূর্তে। আপনাদের দেখবেন এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি আপনারা ভোগ করছেন। মনের মধ্যে একটা অস্থিরতা, একটা উদ্বেগ, দুশ্চিন্তা আপনাদের দেখবেন এই সময় টেনশান করতে করতে আপনাদের হেলথের জায়গাটি ভীষণ খারাপ পর্যায়ের মধ্যে চলে যাচ্ছে। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটো জায়গায় বিধ্বস্ত হয়ে আপনারা আছেন। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন এবং কেউ কেউ দেখবেন এই সময় প্রচুর ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো নেই। রাতে দেখবেন আপনাদের ঘুম হতে চায় না, একটা মানসিক উদ্বেগ, একটা হাইপোটেনশান। এর কারণে আপনাদের মধ্যে দেখবেন মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে কোনো সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। আপনাদের এই সময় দেখবেন আরও কিছু কিছু সমস্যা, যে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের পরিবার পরিজনদের মধ্যে দেখবেন সেই ভালোবাসার সেই বন্ডিংটা কিছুটা হলেও যেন নষ্ট হয়ে গেছে, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন এই সময় বিজনেসের ক্ষেত্রে কেউ কেউ হয়তো প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন, বা কেউ কেউ হয়তো রং ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন। এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা কম বেশি ভুগছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় গ্রহের যে অবস্থান, ঠিক আছে, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কিন্তু এই সময় একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা কিন্তু আপনাদের নিতে হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে গেলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনারা এই সময় কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, এইটাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি। তার কারণটা কি দেখুন, আপনাদের এই সময় থার্ড হাউজে কেতু, ঠিক আছে, আর আপনাদের এই সময় দেখবেন এই নাইনথ হাউজে রাহু অবস্থান করে আছে। তার মানে কি, ভাগ্যস্থানে রাহু। আপনারা দেখবেন এই সময় ভাগ্যের হানি, কর্মহানি। আপনারা দেখবেন এই সময় ভাগ্যের সেরকম কোনো সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যেহেতু আপনাদের এই সময় আপনাদের রাশির অধিপতি বুধ এখন এই সময় দেখুন একটু নিচস্থ হয়ে আছে, যার কারণে আপনারা দেখবেন এই সময় সঠিক ওয়েতে প্রপার ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। তবে আপনারা অত আহ, মানে ডিপ্রেশান বা দুশ্চিন্তা আপনারা করবেন না। দেখুন, মানুষের জীবনে যখন সমস্যা তৈরি হয় না, তখন মানুষ ভীষণ বিচলিত হয়ে পড়ে, এটি স্বাভাবিক। তবে আমি একটা কথাই বলবো, যে আপনাদের এই আগস্ট মাস কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা আসবে। তবে আপনাদের কিন্তু এই সময় খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, ঠিক আছে। আপনাদের এই সময় যদি আপনারা কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করে ফেলে দেন, তাহলে কিন্তু কিছু কিছু অপরচুনিটি বা সুযোগ সুবিধা আপনারা কিন্তু আহ, মানে সেই সেই সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন।
তবে এই আগস্ট মাসটি আপনাদের মানে সাফল্যতা ব্যর্থতা দুটোই থাকবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সময় ভীষণ ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনাদের নিতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। দেখুন, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখুন প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আর আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা মানে অন্যেরা আপনাদের সেই ট্যালেন্ট, প্রতিভা, তাদের তারা সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা আপনারা নিজেদের দিকে সেটিকে সেরকমভাবে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। ফায়দাটা কিন্তু আপনাদের কাছ থেকে অন্যেরা নিয়ে নিচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা বলবো যে আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন জীবনে না অনেক ভুল করে থাকেন, মানুষের কাছে ঠকে যান, মানুষকে বিশ্বাস করে ভরসা করে আপনারা ঠকে যান। কিন্তু অনেক সময় ঠকে গিয়েও না আপনারা ভুল থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে চলেন। সেই কারণে দেখা যায় আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের প্রতিভা থাকা সত্ত্বেও লাইফটাকে সেরকমভাবে নিজেদেরকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারেন না অনেক সময়, এবং লাইফে সেরকম একটা স্টেবিলিটি বা প্রতিষ্ঠিত হতে আপনাদের অনেকটা সময় পার হয়ে যায়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা দেখুন, মানুষের কথায় আপনারা অনেক সময় প্রভাবিত হয়ে যান, এবং এই প্রভাবিত হওয়ার কারণে দেখবেন আপনাদের অনেক সময় অনেকে ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করিয়ে দেয়, বা হয়তো ভুল চিন্তাভাবনা বা ভুল পথে আপনাদেরকে অনেকেই ধাবিত করে তারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফেলে দিয়ে পেছন থেকে সরে যায়। তার আপনাদের মই দিয়ে গাছে উঠিয়ে দেবে, কিন্তু যেই গাছে উঠে যাবেন নিচ থেকে মইটা সরিয়ে নেয়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই আগস্ট মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সফলতা এনে দেবে সেই বিষয়গুলো নিয়েই এবার আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই সময় আগস্ট মাসটি পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক দূরত্ব, মাতা পিতার সঙ্গে সন্তানদের হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি কারুর ক্ষেত্রে তৈরি হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বঞ্চিত হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন দেখবেন আপনারা প্রচুর করবেন, প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা কিন্তু পাবেন না, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন না। দেখবেন এই সময় পরিবারের সদস্য, মাতা পিতা, স্বামী, সন্তান, নিজের লাইফ পার্টনার, তাদের জন্য হাজার করবেন, কিন্তু সেই নামটা পাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কিন্তু সেই ইনসেনটিভটা পাচ্ছেন না, এবং পরিবারের কাছের মানুষের কাছ থেকে আপনাদের ক্ষণে ক্ষণে অবহেলিত হতে হচ্ছে, মিসগাইড হতে হচ্ছে, হিমোলেট হতে হচ্ছে। আপনাদের মনের যে কষ্ট, চাপা, দুঃখ, যন্ত্রণা, সেটি বোঝবার কেউ নেই, ঠিক আছে? দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে থেকেও দিনের শেষে মনে হবে আপনি ভীষণ একা বা আপনারা একা। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন আপনারা, করছেন, সব কিছুই করছেন, কিন্তু নামটা হবে না। যদি খারাপ কিছু ঘটে সেই দায়ভার আপনাদের ওপরেই এসে বর্তাচ্ছে, এবং যদি ভালো কিছু হয় তার বেনিফিটটা অন্যেরা নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনারাই সব কিছু করছেন, আপনারাই সব কিছু দেখছেন, দেখভাল করছেন, কিন্তু ক্রেডিটটা অন্যেরা নিয়ে নিচ্ছে, আর আপনাদের দিনের শেষে চোখের জল, অবহেলা, এইটাই আপনাদের পেতে হচ্ছে, আর মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। তবে এই আগস্ট মাসটি এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের থাকবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, যারা এই সময় বয়োজ্যেষ্ঠ আছেন, কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন,
আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদের এই সময় স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। দেখবেন আপনাদের এই সময় নার্ভ সংক্রান্ত, ব্যাক পেন, জয়েন্ট পেন, চোখের সমস্যা, চোখের ওপরে হয়তো ছানি পড়ে যাওয়া, স্কিন ইনফেকশনজনিত কিছু সমস্যা, নিউরো সংক্রান্ত কিছু ডিজিজ, ডায়াবেটিস, ইউটিআই জনিত এই ধরনের কিছু হেলথের সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তবে আপনাদের সবথেকে মেন্টাল হেলথ, ঠিক আছে, মানসিকভাবে আপনারা ভীষণ বিধ্বস্ত, মনের মধ্যে কোনো শান্তি আপনারা পাচ্ছেন না। মাইন্ডটা দেখবেন বারবার সুইং মুডে চলে যাচ্ছে, আপনাদের মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, এটাই আমি বলতে পারি। তবে আপনারা টেনশন করবেন না, আগস্ট মাসটি আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে। আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো চোট আঘাত, রক্তক্ষরণ বা বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো কোনো সার্জারি বা অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা মানে যাদের অপারেশনটা হবে, আপনাদের কিন্তু প্রপার ওয়েতেই সাকসেসফুল অপারেশন হবে, আপনারা চিন্তা করবেন না। তবে আপনারা এই সময় একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তবে আগস্ট মাসটি একটু হেলথ নিয়ে একটু কম বেশি সমস্যা আপনাদের থাকবে। আর কর্মক্ষেত্রে কিন্তু এই সময় দেখবেন একটু বাধা, একটু জটিলতা তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। আর এই সময় কিছু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ লস, এই বা রং ইনভেস্টমেন্টের কারণে কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই আগস্ট মাসটিতে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আগস্ট মাসটি একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করুন, এটুকু আমি বলতে পারি। আপনাদের দেখুন, আপনারা মানুষের কথায় না খুব প্রভাবিত হয়ে পড়েন। মানুষ তাদের ইমোশান, আবেগ আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে ফেলে, আপনারা কিন্তু তাদের সেই আবেগ ইমোশানে আপনারা একটু আবেগতাড়িত হয়ে পড়েন। তার কারণে মানে আপনাদের মানে মনের মধ্যে তারা একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তখন আপনারা কিন্তু বুঝে উঠতে পারেন না। আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা, বিচক্ষণতা, বুদ্ধি থাকা সত্ত্বেও আপনারা মানে কী বলবো, তখন তাদের সেই মায়াজালে আপনারা আবদ্ধ হয়ে পড়েন। তখন কিন্তু আপনারা তাদের উপর প্রভাবিত হয়ে একটা ভুল ডিসিশান বা রং ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলে দেন। তো এই দিক দিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনাদের এই সময় এই আগস্ট মাসটি কিন্তু প্রচুর ব্যয় থাকবে। আপনাদের সেভিংসের জায়গাটি অতটা স্ট্রং হবে না, ঠিক আছে, এক্সপেন্সটা বেড়ে যাবে। আয়ের জায়গাটি ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে গতানুগতিকভাবে। খুব বেশি যে ইমপ্রুভমেন্ট সেটি আমি অতটা বলতে পারছি না, কারণ অত ভালো ইমপ্রুভটা মানে অর্থাৎ আপনাদের সোর্স অফ ইনকামটা অতটা বেটার হবে না। ওই মধ্যম প্রকৃতির একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে। তবে আপনাদের চারপাশে মানে ঘরে বাইরে প্রচুর গুপ্তশত্রু আপনাদেরকে কিন্তু নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে। তারা দেখবেন পেছন থেকে মিথ্যা অপবাদ, বদনাম আপনাদের নামে ছড়াবার একটা আপ্রাণ চেষ্টা করছে এবং করবেও। তবে আপনাদের মনের কথাবার্তা, চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না, কাউকে বিশ্বাস করবেন না, এইটুকু আমি বলতে চাই। আর আপনারা যারা কিছু আইনি সমস্যা মধ্যে যারা পড়ে গেছেন, হ্যাঁ, বা হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে পড়ে গেছেন, বা স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে যারা একটু আইনি জটের মধ্যে পড়ে গেছেন, আইনি জটটা কিন্তু আগস্ট মাসেও থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে এই আইনি জট সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে একটু সময় লাগবে, ঠিক আছে, চটজলদি কিছু হবে না। আর আপনারা কিন্তু এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা মানে ইনভেস্টমেন্টটা করবেন। আর আপনারা এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না।
তা না হলে কিন্তু পার্টনাররা আপনাদেরকে ঠকিয়ে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই আগস্ট মাসটি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। তবে এই আগস্ট মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো চোট আঘাত, রক্তক্ষরণ বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই ধরনের কিছু সমস্যা বা কোনো আইনি কোনো জট বা পরিস্থিতি বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আমি বললাম তো, আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। একটু নীরব থাকার চেষ্টা করবেন, একটু ডিফেন্স করে চলতে হবে এই আগস্ট মাসটি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি আগের তুলনায় ভালো হবে। আমি জানি তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য, তোমাদের সেই কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করে গেছিলো, তোমাদের কিন্তু কনসেন্ট্রেশনটা এবার আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সাফল্যতা পাবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা পিএইচডি করছেন বা যারা গবেষণা করছেন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো। হয়তো যে মেন্টার্সদের অধীনে আপনারা পিএইচডি করছেন, আপনারা অনেক ক্ষেত্রে বা অনেক সময় একটু রিজিড বা অবস্টিনেট হয়ে পড়ার কারণে কিছুটা সমস্যা আপনাদের তৈরি হয়েছিল। তবে আমি বলতে পারি আপনাদের এই সমস্যাটা থাকছে না, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং যারা হাই স্টাডি করছেন আপনাদের কিন্তু সফলতা আসবে, এইটুকু বলতে পারি। মেন্টার্সদের থেকে আপনারা সাপোর্ট, সহযোগিতা পাবেন। যাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, মানে কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং আপনাদের তৈরি হবে। আবার যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে যারা ফেস করছেন, সেই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে ভালোর দিকেই আসতে পারবেন। স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি এই আগস্ট মাসটিতেও কম বেশি একটু থাকবে, তবে আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারাও বেরিয়ে আসতে পারবেন। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু একটু জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ বা হয়তো মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কেউ হয়তো বেরিয়ে আসতে চাইছেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা দেখবেন পার্টনারের কাছ থেকে আপনারা কেউ ধোঁকা খেয়ে যাবেন বা ধোঁকা খেয়েওছেন। দেখুন, আপনাদের মনের সরলতার সুযোগ প্রত্যেকটা মানুষ নিয়ে নেয়। আর আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা মিথুন রাশি, আপনারা দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি যখন মানে সম্পর্কটা মানে গভীর থেকে আরও অতি গভীরে যখন পৌঁছে যায়, তখনই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ এই সময় ফেস করছেন। দেখবেন কেউ এই সময় নিঃসঙ্গ, একাকিত্বের যন্ত্রণা আপনারা ভোগ করছেন। আপনাদের হৃদয় মন হয়তো সেই মানুষটি, যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষটিই হয়তো আজ আপনার হৃদয় ভেঙে চুরমার করে সেই বিশ্বাসের জায়গাটি, ভরসার জায়গাটি নষ্ট করে দিয়ে অনেক দূরে সরে গেছে। হয়তো আপনাদের সঙ্গে সেরকম কোনো কমিউনিকেশন, যোগাযোগটাও নেই, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের বা আপনার সেই চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। কুড়ে তুষের আগুনের মতন দগ্ধ হচ্ছেন, আর তিলে তিলে হৃদয় মনটা দগ্ধ হয়ে যাচ্ছে। এরপরে দিনের পর দিন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই ডাউনফল হয়ে যাচ্ছে দিনের পর দিন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা কাউকে বিশ্বাস করবেন না, নিজেকে ভালোবাসুন। আপনারা তো অপরকেই মানে অপরের চিন্তা করতে যান, মানুষকে উপকার করতে গিয়ে নিজেরাই সমস্যার মধ্যে ফেঁসে যান। আর আপনারা উপকারের বিনিময়ে দেখবেন মিথ্যা, অপবাদ, বদনামের ভাগীদার আপনাদের হতে হয়। আপনাদেরকে মানুষ কিছুটা স্বার্থে কিন্তু ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের জীবন থেকে সেই হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষগুলো সরে যায়। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে, আপনাদের এই আগস্ট মাসটি কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা হাল ছাড়বেন না, আপনারা চেষ্টা করে যান। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের সামনে ভালো কিছু অপরচুনিটি বা কিছু
সুযোগ আপনাদের আসবে। তবে আগস্ট মাসটি একটু বাধা বিপত্তি থাকবে, তারপর দেখবেন আপনাদের সেই বাধাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। তো যারা সিলেকশান হয়ে আছেন বা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, আপনারা একটু ওয়েট করুন। আশা করি কিছু পজিটিভ ফলাফল আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এখন এই সময় প্রত্যেকটা কাজে একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে, ঠিক আছে? তবে আপনারা ভেঙে পড়বেন না। এই টক্সিক পরিবেশ পরিস্থিতি সব সময় সব দিন থাকবে না। আগস্ট মাসের পর থেকে কিছুটা হলেও দেখবেন স্টেবল হবে, এত বাধা বিপত্তি থাকবে না, ঠিক আছে? তবে আপনারা নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আর মানুষকে আর অতটা বিশ্বাস করবেন না। ভুল থেকে আপনারা শিক্ষা নিন। দেখুন, আপনারা না একই ভুল বারবার করে ফেলেন, আর মানুষের কাছ থেকে এই জন্য আপনারা প্রতারিত হন, হিমোলেট হন, হ্যাঁ, এবং আপনাদেরকে মানুষ তারা তাদের স্বার্থে ব্যবহার করে থাকে, কিন্তু সেই নামটা, সেই ইনসেন্টিভটা, সেই সম্মানটা কিন্তু আপনারা পান না। এখন থেকে একটু প্র্যাকটিক্যাল, একটু বাস্তববাদী হতে হবে। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনের সঙ্গে একটু জুড়ে থাকুন, আর ঈশ্বরের উপরে একটা ভক্তি রাখুন, আস্থা রাখুন। দেখবেন মানুষ আপনাদেরকে এইভাবে মিসইউজ করতে পারবে না। আর আরেকটা কথা বলি, আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ হবে। যারা মিডিয়া জগতে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট, অভিনয়, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, বা যারা ধরুন এই সময় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা যারা আইটি সেক্টরে যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় যাদের ক্যাম্পাসিংটা হবে, আপনাদের কিন্তু কর্মের একটা ভালো সুযোগ সুবিধা আসবে। আর যারা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাসে আপনাদের প্রমোশন, উচ্চ পদ আপনারা পাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় কিন্তু জব পরিবর্তন করতে যাবেন না, ঠিক আছে? আর একটা কথা বলবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাস থেকে আপনাদের একটা ভালো টার্নিং পয়েন্ট আসবে, আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদের কিন্তু এই সময় একটু পরিশ্রম করতে হবে, একটু স্ট্রাগল, একটু বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, সাফল্যতা আপনারা পাবেন। আপনারা কর্মটা করে চলুন নিঃস্বার্থ নির্লিপ্তভাবে, আপনারা দাঁড়াতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আর যারা এই সময় মানে ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন বা কন্ট্রাক্টরির বিজনেস করছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, হ্যাঁ, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় ভালোর দিকে যাবে। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, ঠিক আছে, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসটি অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করি, আমার মা তারার কাছে, আপনাদেরকে ভালো রাখবেন তিনি, সব বাধা বিপত্তি থেকে আপনাদেরকে ধীরে ধীরে বের করে আনবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।